এমন যদি হতো প্রিন্স কাট সেলুনের যদি দরজা, থাই গ্লাস এবং আরও অন্যান্য জিনিস, ওয়েট মানে আইটেম যদি এইসব ভেঙে যেত তাহলে কি হতো? এত লক্ষ লক্ষ টাকা ক্ষয় করে যদি সেলুন উদ্বোধনের সময়, তাহলে আর এত লক্ষ লক্ষ টাকা ক্ষয় করে সেলুন উদ্বোধন করার দরকার ছিল না। সে একা সেই কেক টাকা এটা সেলুন উদ্বোধন করে দিয়ে যেত। তো বাকি কথা বলতে চাই না, বাকি কথা ভিডিওর মাধ্যমে তো জানতে পারবেন। তো দেখতে, তো বন্ধুরা আজকে আমরা যাইতেছি কই সেটা তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো বাড়তি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা রোড, যমুনা পার্ক। তো আমার সাথে আমার আরও দুই বন্ধু আছে, মানে আমরা তিনজন। তো আমরা যাইতেছি লালবাগ কিল্লা। তো ওই দিক থেকে একটা রিক্সা নিলাম যে গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের এদিক থেকে আবার যমুনা মানে বসুন্ধরার কোনো গাড়ি পাওয়া যায় না বা অনেক দূর হয়, তাই আমরা একটা রিক্সা নিয়ে চলে আসলাম গুলিস্তান। তো যাইতে যাইতে অনেক ভিডিও, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন, দেখতে দেখতে অনেক দূরে চলে আসলাম। মাঝখানে চোখে বাজলো একটা অনেক সুন্দর বাড়ি, মানে গার্লফ্রেন্ড লিয়া গেলে আর কোনো কথা নাই। তো আমার বন্ধু একটা আছে, গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে কইতে যাইতে আছে। তো আমরা চলে আসলাম গুলিস্তান রোড, গুলিস্তান মোচরে। তো একটু সামনে যে আমরা একটা বাসে উঠবো, বাসে উঠা ডাইরেক্ট যমুনা পার্ক। তো আমরা বাসে উঠা বললাম, ভিডিওটা দিতে পারলাম না বাসের মাঝখানের। তো বাসে উঠা অনেক জার্নিংয়ে আসছি, এসে বসার পরে বাইরের অনেক দৃশ্য, বাইরের ভিউটা কিন্তু অনেক সেই ছিল। তো দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে ভিডিওতে কি কি হয়, কে কে আসে। তো আজকে বেশিরভাগই যাওয়ার উদ্দেশ্য হলো গিয়ে অ্যালেক্স সবুজ আসবে। তো অ্যালেক্স সবুজকে আমি অনেক মানে মন থেকে ভালোবাসি। তো অ্যালেক্স সবুজের জন্যই আমি ওই জায়গায় গেছি। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা বসুন্ধরা রোড। বসুন্ধরার সামনে এসে আমাদের বাস থেকে তো দেখতে দেখতে আমরা ওভারফ্লাইয়ের উপরে উঠলাম। ওভারফ্লাইয়ের উপরে থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। তো বাকি কথা বলতে চাই ভিডিওর মাধ্যমে। তো এই পাশে আবার রয়েছে যমুনা পার্ক। যারা যারা ঘুরতে আসবেন, বসুন্ধরা আসবেন, একবার হলেও যমুনা পার্কে ঢুকে ঘুরে যাবেন। তো বেশি কথা না বলে যাই মামুন ভাইয়ের সেলুনের সামনে। তোর সেলুনের সামনে আইসা দেখলাম কাজ চলতে আছে, সেলুনের ভাইয়েরা কাজ করতে আছে। তো তার মাঝে আমার চুলটা একটু আঁচিয়ে নিলাম, নিজের ফেসটা একটু দেখলাম কী অবস্থা। অনেক দূর থেকে আসছি জার্নি করে। তো চলে যাচ্ছি মামুন ভাইয়ের সেলুনের ভিতরে। তো যাওয়ার পথে আমরা তো মামুন ভাই বলছিল লিফট আছে, লিফট প্রথমে বন্ধ ছিল, তাই আমরা সিঁড়ি বেয়ে উঠলাম। তো এটা হলো সুলতান ডাইন। তো অনেক নামি দামি রেস্টুরেন্ট বা ভালো জিনিস আছে এর ভিতরে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা মামুন ভাইয়ের সেলুনের ভিতরে। তো এদিকে অনেক ভিড়, অনেক মানুষের, যে মামুন ভাই আসবে কোন সময়, অ্যালেক্স সবুজ আসবে কোন সময়। তো সবার দেখাশোনার পরে আমি একটু মামুন ভাইয়ের আয়নাতে বা মামুন ভাইয়ের লাইটিংয়ে একটা ভিডিও নিলাম, অনেক সুন্দর। তো লাইটিংটা অনেক সুন্দর হয়েছে, ঝাড়বাতি আছে অনেক সুন্দর সুন্দর, কেচি একটা আছে কত বড়, চিরুনি আছে অনেক বড়। তো যারা যারা অনেক বড় বড় চুল আছে তারা তারা এই চিরুনি চুল আসতে পারবে। তো অনেক সুন্দর লাইটের দৃশ্যটা। তো মানে সেলুনটার ভিতরে অনেক সুন্দর একটা স্পেস করছে, বিএপি সেলুন, প্রিন্স কাট সেলুন। আমি অনেক হাই উত্তাস লেগে গেছে লোকজনের ভিড়ে। মামুন ভাই আসবে কোন সময়, মামুন ভাইয়ের সাথে দেখা করবো, অ্যালেক্স সবুজ আসবে কোন সময়, অনেক সেলিব্রিটি আসবে। তো সেলিব্রিটি আসে না অনেক। আমরা এখন যাবো মামুন ভাইয়ের বেডরুমে। এদিক থেকে নাকি বলছো যমুনা ফিউচার পার্ক, অনেক সুন্দর দৃশ্য। হ্যাঁ সত্যি ওই যে যমুনা পার্ক, তো দৃশ্যটা অনেক সুন্দর, অনেক ভালো ভিউ আসে। তো আমাদের সাথে আছে, অনেক সুন্দর লাগে। আমাদের সাথে রিয়াদ আছে, আকাশ আছে। তো আমরা তিন বন্ধু মিলে চলে গেলাম বসুন্ধরা মামুন ভাইয়ের সেলুনে। তো এখন আমরা বের হবো, মামুন ভাই আসবে, বেলুন টেলুন দিয়ে আরো আবি জাবি দিয়ে অনেক কিছু করবে। অনেক মানুষের ভিড়, অনেক সেলিব্রিটি, সবাই সেলিব্রিটি, এদিকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আবার কেউ কেউ এসে বলে আমি কন্টেন্ট ক্রিয়েটর। অনেক ভিড়ের ভিতরে তো আমরা বাইরে বের হয়ে যাচ্ছি, অনেক গরম, ভিতরে এসি আছে কিন্তু এসি ছাড়ে না, মানুষ লোকজন বের হয়ে এসেছে। তো এসির বাতাস খাইতে আমরা নিচে চলে আসলাম, অনেক সুন্দর এসি, অনেক সুন্দর হাওয়া। তো অনেকক্ষণ বসে রইলাম, মামুন ভাই আসলো না। আমরা প্রায় 12টা বাজে আসলাম। 12টা বাজে এসে এখন 5:40 বেজেছে। তো বন্ধুরা আমরা দেখে চলে আসলাম মামুন ভাইয়ের সেলুনের ছাদের উপরে এক বড় ভাইয়ের সাথে। তো ভুল করে
লিফটে মামুন ভাইয়ের সেলুনের ছাদে চলে আসলাম। তো ছাদের ভিউটা অনেক সুন্দর ছিল, ছাদের থেকে অনেক কিছু দেখা যায়, যমুনা পার্ক আরও অনেক কিছু, মানে বলার বাহিরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে আসলো গনি ভাইয়ের সাথে একটা ছবি। তো ছবি তো তুলতে পারলাম না, অনেক মানুষের ভিড়ে, তো একটা ভিডিও নিলাম। মানুষের কথা না বললেই চলে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম ভিড় হতে পারে বা কীরকম ভিড় হয়েছে। বাই চান্স আমি ভিডিওটা করতে পারছি, অনেকে তো করতেই পারে নাই। তো মামুন ভাই যাওয়ার পরে ভিতরে আসলাম, ভিতরে আসার পর অনেক মানুষের ভিড়, অনেক গরম। তো এসে ছাড়ে না, এসে ছাড়লে অনেক গরম কাটতে যেতে পারে। তো একটা সেলিব্রিটি আসছে, তারা ভিতরে রয়েছে, ভিতরে সিনেমে তাদের সামনে যে দিদি উঠছে না, তারা একটু হালকা পাতলা মাল খাবে, মাল খাওয়ার পরে বাইরে হবে। তো মাল খাইতে খাইতে তাদের গ্লাসটাই ভেঙে ফেলছে পোলাই। তো দেখি আবির ভাই চলে আসছে, আবির ভাইকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, এদিকে সব কন্টেন্ট ক্রিয়েটারকে ঢুকতে দেয়, আবির ভাইকে ঢুকতে দেও না, আবির ভাই খাপড়াখাপড়ি করছে, এই আমাকে ভিতরে ঢুকতে দাও না, আমাকে ভিতরে ঢুকতে দাও না। তো আবির ভাইকে ঢুকতে দিল না, আবির ভাই নিয়ে গেল, আবির ভাইকে সম্মান দেয়নি, দুঃখিত। ভাইয়ের শিরোনে আবির ভাইকে ঢুকতে দিল না, এটার জন্য আমরা দুঃখিত। তো আবির ভাইকে ঠেলে বাইর করে দিল, আবির ভাইকে জিততেও গেল, তারপরে বের করে দিল। আমরা আবির ভাইয়ের সাথে নিচে নেমে আসলাম, আবির ভাই চলে গেল রাগ করে। তো দেখতে দেখতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এলাম, এখন বাজছে 5টা 50 বাজছে। তো একটা সেলিব্রিটি ভাই আসছি, ছবি তুলছে, যাচ্ছে সেলুনের ভিতরে যে লোকগুলো বা বন্ধু বান্ধব, তাদের ব্যাপার অনেক খারাপ, তাদের মানে ভাইরাল লোক কেউ জানতে পারছে না, সব বের হয়ে যাচ্ছে, অপমান করে বের করে দিচ্ছে। তো দেখতে দেখতে আমার নিচে বাইর করে দিতে আছে, মামুন ভাই আসছে না। তো কী করা, মামুন ভাই ওয়েট করো। তো থাকার পরে পেটের অবস্থা কাহিল, পেটে গুড়া কিরমি দৌড়াইতে আছে। তো আমার বন্ধুরা পানি খাইতে আছে, টেকা নেই। তো পরে আমি একটা ফান্টা নিয়ে দেখে খাওয়ালাম, পরে 2টা রুটি খাওয়ালাম। তো দেখতে দেখতে ভাই চলে আসলো। তো ভাই আসার সবাই দাঁড়ায় এলাম। তোমার একটা সুন্দর জিনিস চলে আসলো, মামুন ভাই গাড়ির ছাদের উপরে উঠে একটা ডান্স দেবে, লেলো পুদিনা লেলো পুদিনা, প্রিন্স কাট একটা ডায়লগ দিল। তো ডায়লগের মাধ্যমে মামুন ভাই পুরোপুরি ভাইরাল হয়ে গেল, যতটুকু ছিল তার থেকে অনেক। তো আরেকটা কথা বলতে মনে নাই, মানে আপনাদের বুড়া বেড়ি বলেন, মানে মামুন ভাইয়ের হবস্ত্রী ওয়াইফ, তা সে আসেনি, হ্যাঁ সেও এসেছে মামুন ভাইয়ের সাথে একসাথে। তো মামুন ভাইয়েরা ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক কথা বলছে, তো এটা ফ্যাক্ট, এটা আসলে ভাইরাল হওয়ার জন্য।